তেলকে কেন্দ্র করে যে বাণিজ্য চলছে তার প্রভাব এই বাংলাদেশেও পড়বে। দেখবেন জনগণের দ্রব্যমূল্যের যে নাবিশ্বাস, তাছাড়াও সাধারণ যে জনগণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে সবকিছু। দল ক্ষমতায় আসলো, কই বিশ্বজুড়ে জনগণের উপর মার্কিন সাম্রাজ্যবাদ যে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম যে ইরানে হামলা। কিন্তু আমরা দেখতে পেলাম না, তারা বারবারই অনেকে বলে যে আসলে বামপন্থীদের ক্ষমতা, তারা অল্প কিছু মানুষ। তো আপনারা এত বড় দল মার্কিনের বিরুদ্ধে, বাংলাদেশে তো একটা সবচেয়ে বড় জামায়াত আপনাদের কাছ থেকে আমরা দেখতে পেতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনারা মার্কিন বিরোধী, জনগণের পক্ষের শক্তি। কিন্তু আমরা তা দেখতে পাই নাই। উল্টা ডোনাল্ড ট্রাম্প এক নির্দেশ পাঠিয়েছে যে নির্বাচন পূর্ববর্তী সময়ে যতগুলো অসম চুক্তি হয়েছে সেই অসম চুক্তিগুলো যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে। আর এটিও সব দালাল ধনিক শ্রেণীরা সে তার ইচ্ছাসমাধি করে চলছে। আমরা দেখেছি মার্কিন, রুশ, চীন, ইউ সহ এই যে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের অংশ হিসেবে বিশ্বকে নতুন করে ভাগ বাটোয়ারা করার যে চক্রান্ত, পুঁজিপতিদের যে স্বার্থ রক্ষা করার যে ভাগ বাটোয়ারার চক্রান্ত, সেই চক্রান্তেরই ধারাবাহিকতা এই ইরানে হামলা। আমরা দেখেছি প্যালেস্টাইনে যে বর্বর হামলা চালিয়েছিল, সেই হামলাকে তো বিশ্বব্যাপী এক বৈধতাই দিয়েছে তারা। আর এর বিরুদ্ধে আমরা বরাবরই কথা বলেছিলাম। মার্কিন সাম্রাজ্যবাদ, আমরা দেখেছি ভেনিজুয়েলার তেলকে কেন্দ্র করে তার প্রেসিডেন্টকে কিভাবে নির্লজ্জের মতো তুলে নিয়ে এসেছে। আর তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করার জন্য তারা ইসরায়েলকে এক পান্ডা হিসেবে ব্যবহার করে, ঠিক যেরকম ভাবে এই দক্ষিণ এশিয়ায় ব্যবহার করে ভারতকে। আমরা এও দেখেছি এই দেশে অনেকে ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের সাথে যে অসম চুক্তি, সে অসম চুক্তি নিয়ে তারা কথা বলে না। তারা দেখা যায় ভারতের সাথে দোষনীতি মেনেই চলে, আর এখানে বসে বসে জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান তোলে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই বিশ্বজুড়ে যে বিশ্বযুদ্ধের যে দামানো চলছে, সেই বিশ্বযুদ্ধের মধ্যে কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। দেখবেন সামনে তেলকে কেন্দ্র করে যে বাণিজ্য চলছে তার প্রভাব এই বাংলাদেশেও পড়বে। দেখবেন জনগণের দ্রব্যমূল্যের যে নাবিশ্বাস, তাছাড়াও সাধারণ যে জনগণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে সবকিছু। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আক্রমণ হচ্ছে, ফিলিস্তিনের আক্রমণে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, শিকার হয়েছে সেখানকার নারী এবং শিশুরা। আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় মার্কিন সাম্রাজ্যবাদ তার করাল থাবা দিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেও যখন আমরা বারবার বলেছি তারা মার্কিনের সাথে তোষণনীতি মেনে চলে, কিন্তু ক্ষমতার ভাগ বদলের জন্য এই নানা ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি এবং নানা বুর্জোয়া দল ক্ষমতাকে কেন্দ্র করে ইউরোপকে নিয়ে তারা কোনো কথা বলে নাই। ইউরোপ যে মার্কিনের পাপেট, মার্কিনের যে তোষামন্দি করে চলে, সেটা যখন আমরা বারবার বলেছি, কিন্তু তারা এটার কোনো কর্ণপাত করে নাই। সংগ্রামী বন্ধুগণ, ডাকসু থেকে নাকি ঘোষণা দিয়েছে এখান থেকে নাকি তারা বিশ্বকে জয় করবে, আর তার বড় রাজনৈতিক দল মার্কিনের সাথে বাণিজ্য করে চলে।